আমাদের আজকের মুভির কাহিনী এমন এক চোরকে নিয়ে যে চুরি করতে গিয়ে একটা সুন্দরী নায়িকার প্রেমে পড়ে যায় আর তার সাথে ঘপঘপ করার জন্য পাগল হয়ে যায়। এ কারণে সে মেয়েটিকে বন্দি করে রেখে তার সাথে করে রাতভর ঘপঘপ। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি কি করে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা রিও নামের একটা চোরকে দেখি যার মাথার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সে পাগলদের হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু প্রতিদিনই সেখান থেকে পালানোর চেষ্টা করত। একদিন তার ডাক্তার তাকে বলে, তুমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো, তাই তুমি এখান থেকে চলে যেতে পারো। এটা বলতে বলতে ডাক্তার কাঁদতে শুরু করে, কারণ তার সাথে রিও লাইন চলছিল। ডাক্তারের মন খারাপ হচ্ছিল ঠিকই, কিন্তু সে জানতো এখান থেকে যাওয়ার পরও রিও আবারও চুরি করতে শুরু করবে। তাই সে কিছু টাকা রিওকে দেয় আর বলে এটা দিয়ে ভালো কিছু করতে। যাওয়ার সময় রিও ডাক্তারকে বলে, আপনার যখনই ঘপাঘপের দরকার হবে আমাকে ডাকবেন। এই বলে রিও সেখান থেকে বের হয়ে একটা দোকানে যায় আর সেখান থেকে সে প্রথমে একটা চাকু চুরি করে, তারপর একটা চকলেটের বক্স আর একটা ম্যাগাজিন কিনে। এরপর সে বাসে উঠে বসে। এরপর সে বাসে বসে বসে ওই ম্যাগাজিনটা পড়তে শুরু করে। ম্যাগাজিনের মধ্যে একটা অ্যাক্ট্রেসের ছবি ছিল। অ্যাক্ট্রেসের নাম ছিল মেগান। সে কোথায় শুটিং করছিল সেটাও সেই ম্যাগাজিনে লেখা ছিল। এরপর রিও বাস থেকে নেমে সোজা সেখানে পৌঁছে যায়। মেগান অ্যাক্টিং করায় ব্যস্ত ছিল আর এইদিকে সুযোগ বুঝে রিও তার রুমে ঢুকে পড়ে। আর তার কাছে যেসব জিনিস ভালো মনে হচ্ছিল বা কাজের মনে হচ্ছিল সে সব কিছু চুরি করতে শুরু করে, কারণ তার চুরি করার অভ্যাস এখনও যায়নি। মেগান অ্যাক্টিংয়ের কিছুই জানতো না, কিন্তু সে ঘপাঘপ করতে খুবই ভালো পারত। তাই ডিরেক্টর তার সাথে ঘপাঘপের মুভিগুলোতেই কাজ করত। আসলে ডিরেক্টরও ঘপাঘপের পাগল ছিল আর মেগানের সৌন্দর্য দেখে তার মাথার অবস্থা খারাপ হয়ে যায়। ডিরেক্টরের পায়ে শক্তি ছিল না ঠিকই, কিন্তু তার ললিপপে অনেক পাওয়ার ছিল। আজকে শুটিংয়ের শেষের দিন ছিল, তাই মেগান শুটিং করতে করতে ডিরেক্টরকে পটাতে শুরু করে যাতে সে নেক্সট মুভিতেও কাজ করতে পারে। এরপর কাজ শেষ করে মেগান যখন বাড়ি যাচ্ছিল তখনই রিওর সাথে তার দেখা হয়। রিও মেগানের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মেগান মনে করে রিও হয়তো তার ফ্যান, তাই সে তার কোনো কথাই শোনে না আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু রিও যে কোনো অবস্থাতেই তার সাথে কথা বলতে চাচ্ছিল, তাই সে মেগানের পিছু পিছু তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় আর দরজায় নক করে। মেগান দরজা খুলতেই রিওকে দেখে ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি দরজা লক করে দেয়। কিন্তু দরজার তালা খুলতে পারা তো রিওর বা হাতের খেলা ছিল। রিওকে সামনে দেখে মেগান চিল্লাতে শুরু করে, তাই রিও মেগানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর যখন মেগানের জ্ঞান ফিরে আসে তখন সে তার সামনে রিওকে দেখতে পায়। রিও বলে, আমি তো শুধু তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু মেগান মনে করছিল সে হয়তো তার গর্তের পানি ঝরাতে চাচ্ছে। এটা শুনে রিও বলে, আমি তোমার ঝিলের পানি তখনই ঝরাবো যখন তুমি আমাকে ভালোবাসবে। কিন্তু মেগান বলে এটা কখনোই সম্ভব না। রিও আরও বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাচ্চার বাবা হতে চাই, আর আমি প্রতিদিনই বিভিন্ন স্টাইলে তোমার ঝিলের পানি বের করব। এসব শুনে মেগান বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রিও সবকিছু খুব ভালো করেই লক করে রেখেছিল। এরপর সে মেগানকে শান্ত হয়ে সম্পূর্ণ কথা শুনতে বলে। মেগানও তাই করে। তখন রিও বলে, তুমি আমাকে আগে থেকেই চেনো। কিন্তু মেগান বলে, আমি তোমাকে কিভাবে চিনি? তখন রিও মেগানকে বলে, 3 বছর আগে একটি ক্লাবে আমাদের দেখা হয়, তখন তুমি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলে আর এই কারণেই তোমার ঘপাঘপ করতে বেশি ইচ্ছে করছিল, আর আমি তোমার ঝিলের পানি বের করে দিয়েছিলাম। সেদিন আমি তোমাকে বিয়ে করার কথা দিয়েছিলাম। অন্যদিকে মেগানের মুভি কমপ্লিট হওয়াতে ডিরেক্টর একটা পার্টির আয়োজন করে। এই পার্টিতে মেগানও আসার কথা ছিল, কিন্তু মেগান না আসায় ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্টকে বলে মেগানকে ফোন করতে, কিন্তু রিও মেগানকে ফোন রিসিভ করতে মানা করে দেয়। এইদিকে আবার রিও যখন মেগানের ওপরে আঘাত করেছিল তখন তার একটা দাঁত ভেঙে গেছিল। এই কারণে মেগানের অনেক কষ্ট হচ্ছিল। রিও তার ব্যথার ওষুধও তাকে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। মেগানকে কষ্ট পেতে দেখে রিও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে সে মেগানকে ভয় দেখায় আর তাকে বলে সে যদি কিছু চালাকি করার চেষ্টা করে তাহলে ফলাফল ভালো হবে না। এরপর তারা ডাক্তারের কাছে চলে আসে। এই ডাক্তার বাড়িতেই তার ক্লিনিক খুলে রেখেছিল, কারণ সে ডাক্তারি করার পাশাপাশি তার ছোট ছোট বাচ্চাদেরও দেখাশোনা করত। এরপর ডাক্তার যখন মেগানের চিকিৎসা করতে লাগে তখনই তার বাচ্চারা কাঁদতে শুরু করে, তাই ডাক্তার রিওকে তার বাচ্চা সামলাতে বলে।
রিও চলে যাওয়ার পরই মেগান ডাক্তারের কাছে সাহায্য চাইতে শুরু করে আর তার কাছে সব ঘটনা খুলে বলে। কিন্তু ডাক্তারটা তাকে সাহায্য করতে পারার আগেই রিও বাচ্চাদেরকে নিয়ে সেখানে চলে আসে। এরপর রিও আর মেগান যখন বাড়ি ফিরছিল তখন মেগান সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু রিওর কাছে ধরা পড়ে যায়। মেগানের মনে হচ্ছিল রিও হয়তো তার সাথে ঘপাঘপ করতে যাচ্ছে, তাই ওর সামনে ড্রেস চেঞ্জ করতে শুরু করে, কিন্তু রিও কিছুই করে না। মেগানের দাঁতে এখনও ব্যথা হচ্ছিল, কারণ ওষুধের কোনো অ্যাকশন করছিল না, তাই সে রিওর কাছ থেকে নেশার জিনিস চায়। মেগানের নেশা করার অভ্যাস ছিল, তাই তার উপরে ওষুধের কোনো অ্যাকশন হচ্ছিল না। রিও তাকে খুব ভালোভাবে বেঁধে রেখে নেশার জিনিস আনতে চলে যায়। সেখানে গিয়ে রিও জানতে পারে এই জিনিস স্যান্ডি নামের একটা মেয়ের কাছে পাওয়া যাবে, তাই সে স্যান্ডির কাছে টাকা দিয়ে জিনিস চায়। এরপর স্যান্ডি টাকা নিয়ে জিনিস আনতে চলে যায়, কিন্তু রিওর তার ওপর সন্দেহ হচ্ছিল। এরপর স্যান্ডি যখন একটা জায়গায় গিয়ে লুকানো জিনিসটা বের করে তখনই রিও তাকে ধরে ফেলে আর তাকে ভয় দেখিয়ে জিনিস আর টাকা দুটাই নিয়ে চলে আসে। এরপর সে বাড়ি এসে দেখে মেগান ঘুমিয়ে গেছে, তাই সে মেগানের হাত খুলে তার পাশেই ঘুমিয়ে পড়ে, কিন্তু মেগান ঘুমানোর নাটক করছিল। এরপর সে রিওর কোমরে বাঁধা তার বাড়ির চাবিটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারে না, কারণ রিও ঘুমায়নি। তখনই মেগানের কাছে ডিরেক্টরের কল আসে, কিন্তু মেগানের হাত বাঁধা ছিল। এরপর রিও মেগানকে সেই জিনিসটা দেয় আর মেগান ঘুমিয়ে পড়ে। রিও মেগানের খুব ভালোভাবে দেখাশোনা করছিল যাতে সে তাকে ভালোবাসে, কিন্তু এমন কিছুই হয় না। এরপর রিও মেগানকে বেঁধে রেখে বাইরে কিছু জিনিস কিনতে যায়। তখনই মেগানের বাড়িতে তার বোন মারিয়া আসে। অনেকক্ষণ দরজায় নক করার পরও যখন মেগান দরজা খোলে না, তখন মারিয়া একটা চিঠি দরজার নিচে দিয়ে তার বাসা থেকে চলে যায়। মারিয়া তার পাশের বাসাতেই থাকতো, কিন্তু কাজের কারণে সেখানে কমই আসতো। এর কিছুক্ষণ পর রিও যখন বাড়ি ফিরে আসে তখন সে মারিয়া চিঠিটা পায়। চিঠিটায় লেখা ছিল, মেগান, তুমি যদি আমার সাথে তাড়াতাড়ি কথা না বলো তাহলে আমি পুলিশের কাছে কমপ্লেন করব, যাতে পুলিশ তোমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে। এটা শুনে রিও মারিয়ার ঘরের তালা কোনোভাবে খোলে আর মেগানকে নিয়ে সেখানে চলে যায়, যাতে পুলিশ তাদেরকে ধরতে না পারে। এরপর থেকে রিও মেগানের ভালোবাসা পাওয়ার জন্য তাকে খুশি করতে লেগে পড়ে। মেগানও তার কথা মানতে শুরু করেছিল। তারা দিনের বেলা অনেক মজা করত আর রাতের বেলা রিও মেগানকে বেঁধে রেখে ঘুমাতো, যাতে সে ঘুমানোর সময় মেগান পালিয়ে না যায়। এমনই একদিন রাতে রিও মেগানের হাত পা বেঁধে তার জন্য ওই জিনিসটা আনতে চলে যায়। সেখানে স্যান্ডিও ছিল, আর আজকে সে একা আসেনি। সে রিওকে মারার জন্য সাথে করে তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিল, আর তারা সবাই মিলে রিওকে সেই ধোলাই করে আর তারা টাকাও চুরি করে নিয়ে চলে যায়। রিও কিছুই করতে পারে না। অন্যদিকে মেগান একটা লাইটারের সাহায্যে তার হাতের দড়িটা ছিঁড়ে ফেলেছিল। এটা সে সুযোগ বুঝে লুকিয়ে রেখেছিল। এরপর সে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাতে রিও লক করে রেখেছিল, তাই সে কাঁচের জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু এটাতেও সে সফল হয় না। এইদিকে আবার রিওর আসার সময় হয়ে গেছিল, তাই মেগান তাড়াতাড়ি করে আবারও নিজেকে বেঁধে ফেলে যাতে রিও তার উপর সন্দেহ না করে। এরপর আহত রিও বাড়ি ফিরে আসে। মেগানও তার অবস্থা দেখে অবাক হয়ে যায়। এরপর রিও মেগানকে সব কথা খুলে বলে। সব শুনে মেগান রিও দেখাশোনা করতে শুরু করে। এটা করতে করতে তাদের মন গলে যায় আর তারা দুইজনে একে অপরের সাথে ঘপাঘপ করে মজা করে। আস্তে আস্তে মেগানেরও রিওকে ভালো লাগতে শুরু করেছিল, তাই সে রিওর জন্য খাবার বানায় আর তার দেখাশোনা করতে লাগে। এরপর রাতে যখন তারা খাবার খাচ্ছিল তখনই দরজা খোলার শব্দ হয়।